হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে, শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য। তো যাই হোক, আমি আজকে পার্ক স্ট্রিটের গাজিবো বলে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে চলে এসেছি। তো ওখানে কিন্তু বেশ দারুণ অফার চলছে। আর অ্যাম্বিয়েন্সটা তো আমি জানি না, কারণ আমাকে যেতে হবে, আর তার সাথে সাথে কিন্তু আমি সমস্তটা তোমাদের শেয়ার করবো। আর ওখানের কিন্তু অফার প্রাইসগুলো বেশ রিজনেবল। তো সমস্তটা জেনেই মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তাহলে চলো ওখানে যাওয়া যাক। আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর সমস্ত ডিটেলস আমি তোমাদের শেয়ার করে দেবো, কীভাবে এসেছি আর কিভাবে গেলে তোমরা রেস্টুরেন্টটা খুঁজে পাবে। তাহলে চলো এখন যাওয়া যাক রেস্টুরেন্টে, আর সমস্তটা শেয়ার করি তোমাদের সাথে। তো ফাইনালি চলে এসেছি গাজিবোতে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাইরের মেন গেটটা। তো এখানেও আমি দেখতে পেলাম কিছু হ্যাপি আওয়ার চলছে। তো এটা কিন্তু রয়েছে ভেজের ওপরে। তো যাই হোক, চলো এবার ভিতরে যাওয়া যাক। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ বেশ লাইটিং দেওয়া রয়েছে। আর ওখানে কিন্তু একটা সেলফি জোন রয়েছে, যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল আমার। এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়। এই মিরারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর খুব সুন্দর কালারফুল ছিল। এটা কিন্তু একদম সিঁড়ির সামনেই ছিল, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তো আমি এবার ভিতরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, আর সাথে কিন্তু এই ছোটো ছোটো লাইটগুলোও ছিল। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু টোটাল আমার বেশ ভালো লেগেছে। আমি তোমাদেরকে সমস্তটাই শেয়ার করছি, যতটা পারছি আমি তোমাদেরকে ভালো করে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই একটা বসার জায়গা দেখতে পেলাম। তো ফার্স্টে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি, কারণ এটা কিন্তু বেশ বড় সড়ো ছিল, যেখানে কিন্তু তোমরা পার্সোনালি ফ্রেন্ডদের গ্রুপ নিয়ে বলো বা ফ্যামিলি বলো, তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেই পারো। তো দেখতেই পারলে ওটা কিন্তু একদম আলাদা ছিল। এরপরে কিন্তু এরকম বসার জায়গা ছিল, যেটা নর্মাল যেরকম হয়, তো সেরকম বসার জায়গা ছিল। মেনলি এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল দেখতে, সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বেশ কালারফুল ছিল, আর এখানে কিন্তু বসার জায়গাগুলো বেশ দারুণ ছিল। তো ফাইনালি তো আমি খাবার অর্ডার দিয়েছি, তো বাট এখনো পর্যন্ত আসেনি, সেই জন্য একটুখানি বসে ওয়েট করছি। এখনো পর্যন্ত যখন খাবার আসেনি, তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি মেনুটাও শেয়ার করে দিই। তো আমরা যে কম্বোটা নিয়েছিলাম সেটার কিন্তু প্রাইস ছিল হচ্ছে 549। তো খাবারটা তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো এখানে কোন কোন কম্বোগুলোর কীরকম প্রাইস ছিল। এছাড়াও কিন্তু এখানে মকটেলে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু তোমরা মেন কোর্সের মধ্যেও অনেক খাবার পেয়ে যাবে, বাট আমি যেহেতু স্পেশালি কম্বোটাই ট্রাই করতে এসেছি, সেই জন্যই তোমাদেরকে আমি কম্বোটাই দেখাবো। বাট একটু ছোট করে আমি তোমাদেরকে ওভারঅল পুরো মেনুটাই দেখিয়ে দিলাম। তো ফাইনালি চলে এসেছে মজিতো। তো আমি দুটো মজিতো নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ভীষণ কালারফুল, আমার কালারফুল কিন্তু ভীষণ ভালো লাগে। তো নামগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। তো যাই হোক, এইটা হচ্ছে মেন কম্বো। তো স্পেশালি কিন্তু এটার জন্যই আসা। তো দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে সাজানো গোছানো কিন্তু চলে এসেছে এই কম্বোটা। চলো এবার তোমাদেরকে আমি বলে দিই এক এক করে। ফার্স্টে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা কিন্তু ছিল মালাই টেংরি কাবাব। এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি টেংরি কাবাব। তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাবাবগুলোর নাম ঠিক মনে নেই, বাট যেগুলোর আমার মনে আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমি কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে ভালো করে কাবাবগুলো দেখিয়েছি। শুধু কাবাব না, পুরো খাবারটাই আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে রেশমি টিক্কা কাবাব। তো কাবাবগুলো কিন্তু ভীষণ সফট ছিল, মানে চিকেনগুলো প্রত্যেকটা চিকেনই কিন্তু ভীষণ ভালো ছিল। এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। দেখতে পাচ্ছ ধরার সাথে সাথে চিকেনটা পড়ে গেল, বাট যাই হোক এতটাই সফট ছিল, তো সেই জন্য কিন্তু চিকেনগুলো মানে খেতেও বেশ ভালো ছিল। তো এর সাথে কিন্তু ছিল হচ্ছে তন্দুরি রুটিও ছিল, যেটা হচ্ছে এক পিসই ছিল। আর তন্দুরি রুটিটাও কিন্তু ভীষণ সফট ছিল, সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এটাও একটা চিকেনেরই ছিল, বাট আমার নামটা ঠিক মনে পড়ছে না। বাট প্রত্যেক কটা কিন্তু চিকেনের আইটেম ভীষণ সফট ছিল। আর সামনে দেখতে পাচ্ছ বিরিয়ানি, এর সাথে কিন্তু এক পিস চিকেনও ছিল, প্লাস আলুও ছিল। এবার তোমাদেরকে বলে দিই এটার প্রাইস কত ছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 549। এই কম্বোটা কিন্তু শেয়ারেবল ছিল, তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারবে। ফাইনালি আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি খেতে। তো দেখতেই পাচ্ছ কত খাবার, এগুলো কিন্তু এবার খেতে হবে। বাট না, একা কিন্তু একদমই না, এগুলো কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারো। আমি তো শেয়ার করেই খেয়েছি, কারণ এত খাবার একা খাওয়া একদমই পসিবল না। তো যাই হোক, তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিরিয়ানির আলু ছিল, আর এক পিস কিন্তু চিকেন ছিল। চিকেন আর আলুটাও কিন্তু বেশ সফটই ছিল, আর ওভারঅল কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালোই ছিল। যাই হোক, খেতে অবশ্য ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু টেস্টটা কম লেগেছিল,
হয়েছিল আমার, বাট খেতে কিন্তু রিয়েলি খাবারগুলো বেশ ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ তান্দুরিটাও কিন্তু খুব সফট ছিল, ঠান্ডা হয়ে গেছিলো তারপরেও কিন্তু এতটা সফট ছিল। তো ওভারঅল সব খাবারগুলোই কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। খাবারগুলো খেতে তো ভীষণই ভালো ছিল, আর তার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। তো তোমাদেরকে বলে দিই আমি কিভাবে এসেছি। তো ফার্স্টে আমি পার্ক স্ট্রিটে চলে এসেছিলাম, এসে 3 নম্বর গেটে নেমেছিলাম। তো 3 নম্বর গেট থেকে একদম সোজা মানে জুডিওর দিক দিয়ে পুরো সোজা তোমাদেরকে আসতে হবে। মেনলি হচ্ছে যে পার্ক স্ট্রিটে যে পার্কটা রয়েছে অ্যালান পার্ক, তো ওই পার্কটা কিন্তু তোমাদেরকে আসতে হবে সোজা। তো পার্কটা যেখানটাতে শেষ হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে পার্ক স্ট্রিটের ক্রসিং। তো ওই ক্রসিংটাতে এসে ইলিশ রেস্টুরেন্ট রয়েছে, সেই গলিটা দিয়ে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে গাজিপুর রেস্টুরেন্টটা। আশা করি তোমাদেরকে বলে বোঝাতে পারলাম। তাছাড়াও আমি কিন্তু তোমাদেরকে ভালো করে অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি কিন্তু তোমাদেরকে সমস্তটাই শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আর খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, সবার শেষে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যেও, যাতে অল নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।